প্রিয় ভাই, এখন অনেক মানুষের খরচ রোজাগুলো দুই একটা কাজা হয়েছে, সফরে থাকার কারণে, অসুস্থ থাকার কারণে। এটা হওয়াটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বড় বিষয়, অনেক মা বোনরা আমাদের আছে, তাদের সমস্যা হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে, ইত্যাদি হওয়ার কারণে 5টা 7টা অথবা 10টা রোজা তাদের কাজা হয়ে গেছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সবচাইতে ভালো যেগুলো রোজা আগে কাজা হয়ে গেছে মহিলাদের, ওগুলো রোজা যেন আগে দেয়, দিতে পারতেছে না, তাহলে শাওয়াল মাসের 6টি রোজা যেন তারা শাওয়াল মাসের মধ্যেই দেয়। রমাদানের যতগুলো রোজা কাজা হয়েছে এইগুলো রোজা দিলে শাওয়াল মাসের পরে দেয় তাও হবে, কিন্তু শাওয়াল মাসের মধ্যেই 6টি রোজায় দিতে হবে আমাদেরকে। যদি আমরা 6টি রোজায় দিতে হবে, আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এবং এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় না। আপনি চাইলে আজকে একটা দিলেন, 5-7 দিন পর একটা দিলেন, আবার 5-7 দিন পর একটা দিলেন, এইভাবে 6টি রোজা দিতে পারেন, কিন্তু একসাথে দেওয়া সবচেয়ে ভালো। শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে, যদি আপনি একসাথে 6টা রোজা দেন সবচেয়ে ভালো। যদি না পারেন 2 দিন পর পর দেন, 4 দিন পর পর দেন, কিন্তু দিতেই হবে, এটা হচ্ছে সুন্নাত। এই জন্য আমরা সকলেই শাওয়াল মাসের 6টি রোজা নিজেই দেব, এবং আমাদের পরিবারের মধ্যে যারা অনেক খরচ রোজাগুলো কাজা করেছে তাদেরকে আমরা বলবো যে আমরা যেন খরচ রোজাগুলো ঘাটতি করে নিই, পূরণ করে নিই, যাদের ঘাটতি ছিল, এবং শাওয়াল মাসের রোজাগুলো দিই। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, যদি আমরা কেউ রমাদান মাসে 30টি রোজা দিতে পারি, 30টি রোজায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা স্পেশাল জান্নাতের গেট রাখছে। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের গেটটার নাম হচ্ছে আর-রায়্যান। এই আর-রায়্যান নামের জান্নাতের গেট দিয়ে যে ব্যক্তি একবার প্রবেশ করবে তার যত তৃষ্ণা রয়েছে সমস্ত তৃষ্ণাগুলো দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা রোজা রাখছি, অনেক তৃষ্ণা লাগছিল আমাদেরকে, যদি আমরা কেউ 30টা রোজা রাখছি, শাওয়াল মাসের যে 6টা রোজা রয়েছে এই শাওয়াল মাসের মধ্যে আমাদের দিতে হবে। মানে আজকে সন্ধ্যার পর থেকে শাওয়াল মাসের মাস শুরু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, দেখেন, জান্নাত একটা, জাহান্নামও একটা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন শুধু দল থাকবে 2টা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। জান্নাত এবং জাহান্নাম, এই 2টি দল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো দলের কোনো কথা শুনবে না। বান্দার যখন আমলনামা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে ফারিকুন ফিল জান্নাহ, তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। এবং বান্দার যখন আমলনামা পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ বলবে ফারিকুন ফিস সাঈদ, তুমি জাহান্নামের দিকে চলে যাও, তোমার জান্নাত যাওয়ার কোনো অধিকার নেই। এই জন্য প্রিয় উপস্থিতি, এই সুযোগটা আমরা ছাড়বো না। আমরা অনেকেই রমজান মাসে